দেখুন আমরা কালকেই আমরা স্ক্রুটিনিতে যখন এসেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের ক্যান্ডিডেট আর তার এজেন্ট, আমরা ওখানে মিটিং করে যে ঘরে কাউন্টিং হবে সেটা দেখেছি। ঘরটা একটু ছোট আছে, তবুও ব্যবস্থাটা একদম পারফেক্ট আছে। তিনটে অ্যাসেম্বলির এক জায়গা কাউন্টিং হলে একটু বেশি ভিড় হবে, কিন্তু তারপরেও যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সেটা পর্যাপ্ত আছে। কাল পর্যন্ত পুরো বিষয়টাই যতক্ষণ স্ট্রং রুমে যায়নি ততক্ষণ ইভিএম সেন্ট্রাল ফোর্সের অধীনে ছিল। ইভিএম রাখার সিল হওয়ার পর থেকে পুরো ব্যবস্থাটাই সেন্ট্রাল ফোর্সের অধীনে আছে। এখন আমরা এসে সিসিটিভিতে দেখছি যেভাবে আমরা রেখে গেছিলাম সেইভাবেই আছে। আমাদের লোগো আছে। দিনে বেলা রাত্রিবেলা দু টাইমই আমাদের পার্টি ওয়ার্কাররা এখানে থাকছে। কোনো কিছু আমাদের আশঙ্কাও নেই, কিছু হবে না। এটা তো কালীঘাট নেই, এটা হাওড়া, এটা কালীঘাট নেই। যার হেরে গেলে সব কিছু শেষ হয়ে যাবে সে ছটপট করবে। যে আগে থেকে মেনে নিয়েছে যে হেরে যাবে তার ছটপটটা কম আছে। এরা তো আগে থেকে হার মেনে গেছে, এরা চুপ করে বসে আছে। ও হার মানতে চাইছে না, তার জন্য ছটপট করছে। এখানে সব পিসফুল আছে। কাল 4 তারিখ এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে সকাল 11টা থেকেই আপনি বাইরে গেরুয়া বীর দেখতে পারবেন। এই তিনটের মধ্যে 3টে সিট ভারতীয় জনতা পার্টি জিতবে। কালকে এখানে 4 তারিখ জয় শ্রীরাম হবে। চিন্তা করার কিছু নেই। পশ্চিমবাংলা মানুষ অনেক কিছু সহ্য করেছে। এবার মানুষ পরিবর্তন চেয়েছিল। যেভাবে মানুষের কাছ থেকে আমরা সাড়া পাচ্ছি, ভোটের পর যে মানুষ ফোন করছে, বলছে কাতারে কাতারে হাজারের মানুষ এক একটা পাড়া থেকে ফোন আসছে, যা এবার চিন্তা করবেন না, এবার আমরা একচাটিয়া দিয়েছি। তো সে মানুষ যেটা বলছে, যারা ভোট দিয়েছে তারাই যখন খুলে বলছে, আর মানুষের মধ্যে ভয়ও নেই। মানুষ বলছে যে এবার টিএমসিকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করে দিতে হবে। তার জন্য মানুষ ভোট করেছে। পরিণামটা 4 তারিখ আপনাদের সামনে চলে আসবে। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট পর্যাপ্ত আছে। আমাদের এখানে কোনো সমস্যা নেই, কোনো গণ্ডগোল নেই। 4 তারিখ ভোর থেকে আমরা আসবো, আমাদের লোক থাকছে, চিন্তার কিছু নেই।